আরেকটি বিষয় হলো যে কবি নুরুল হক আপনার পিতা, এটা কি আপনার লেখালেখির জন্য একটা বাড়তি দায় তৈরি করে দিয়েছে, নাকি এটা আপনার জন্য এক ধরনের আশীর্বাদ? দারুণ একটা প্রশ্ন করেছেন। আমি কবি নুরুল হকের কন্যা হতে পারায় এটা আমার জন্য আমি পরম সৌভাগ্য মনে করি, এবং আমি মনে করি যে এরকম সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। কারণ আমার কাছে আমার পিতা অনেক অনেক বড় কিছু, অনেক বিশাল কিছু। তিনি আমার গুরু, তিনি আমার শিক্ষক, তিনি আমার পিতা, তিনি আমার বন্ধু, সব কিছুই। এবং ওনার ওনার কন্যা হিসাবে তো বাবা আমার কাছে অনেক বড় কিছু। আমার গুরু, আমার শিক্ষক, আমার বন্ধু, আমার বাবা। বাবার বাইরে অনেক ভাবা আমার জন্য খুবই কঠিন। কারণ ছোটবেলায় আমি একদম শৈশব থেকে আমার স্মৃতিগুলো মনে করি। যখন আমার বয়স মাত্র 4-5 বছর হবে, তখনই আব্বা স্টাডি ট্যুরে গিয়েছিলেন। স্টাডি ট্যুরে স্টুডেন্টদেরকে নিয়ে গিয়েছিলেন। আপনারা জানেন আমার বাবা শিক্ষক। তো সেখানে আমি ছোট বাচ্চা, 4-5 বছর মাত্র বয়স, তখন আব্বা আমাকে নিয়ে গেছেন সেই শিক্ষা সফরে। এবং সব জায়গায় আব্বা যেখানে যখন যেতেন সেখানেই আমাকে নিয়ে যেতেন, আমাকে ছাড়া কোথাও যেতেও চাইতেন না। একটা দারুণ মজার ব্যাপার ছিল সেটা। এবং আব্বা, আমি ছিলাম বাবার প্রথম সন্তান, বাবা মায়ের। ভীষণ আদরে বড় হয়েছি আমি। ছোটবেলায় সেই শৈশবে 2-3 বছর বয়স থেকে আমাকে আব্বা রামায়ণ, মহাভারত, নবী কাহিনী এবং অন্যান্য যত এপিক ছিল সব পড়িয়ে ফেলেছেন। আমি তখন ভালো করে বুঝতাম, আবার বুঝতামও না। তারপরে আব্বা আমাকে পড়িয়েছেন, এবং আব্বা আমাকে দিতে চেয়েছিলেন এমন কিছু যেটা আমাকে সত্যিকারের লাইট দিবে। জানেন, আব্বা বলতেন যে প্রদীপ কখনো একবারে জ্বলে না। প্রদীপ জ্বালার জন্য কয়েকটা পুরুষের দরকার হতে পারে, কয়েকটা প্রজন্মের দরকার হতে পারে। তো হঠাৎ আব্বা এই কথাটা বলেছিলেন, কিন্তু কথাটা আমার মাথার মধ্যে রয়ে গেছে। একটা প্রদীপ একজন জ্বালায়, সেই প্রদীপের শিখাটাকে আরো উজ্জ্বল করার জন্য আরো কয়েকটা প্রজন্মের দরকার হয়। আমরা সেভাবেই সামনের দিকে এগিয়ে যাই। আব্বা আমাকে সবসময় একটা আদর্শ দিতে চেয়েছিলেন। হ্যাঁ, আদর্শ দিতে চেয়েছিলেন মানে এই না যে ডাইরেক্ট উপদেশ দেয়া, এরকম কিছু না। তার নিজের চলা ফেরা, চলন বলন সব কিছুর মধ্যে দিয়েই তিনি নিজের জীবন দিয়ে দেখিয়েছিলেন যে এইভাবে চলতে হয়, এইভাবে জানতে হয়, এইভাবে দেখতে হয় জগৎকে। তা আমি সবসময় চেষ্টা করতাম আব্বাকে খেয়াল করতে, আব্বাকে অনুসরণ করতে। এমনিভাবে একটু একটু করে বাবার সব কিছু, বাবার সমস্ত বিশ্বাস, প্রত্যয়, চিন্তা, চেতনা সব কিছু জ্ঞানত অথবা অজ্ঞানভাবে আমার মধ্যে প্রথিত হয়ে যাচ্ছিল। আমি আমার বাবাকে আমার মধ্যে ধারণ করতে চাই সব দিক থেকে। আর বাবাকে দেখতাম সবসময় প্রচুর বই কিনতেন, বইয়ের মধ্যে থাকতেন। আমাদের নেত্রকোনার বাসায় বিশাল বড় এক লাইব্রেরি ছিল। এত এত বই ছিল যে মাঝে মাঝে দেখতাম অনেকেই আসছেন বাসায় এবং এসে সেসব বইগুলা নিয়ে যাচ্ছেন, আবার দিয়ে যাচ্ছেন, ব্যাগ ভর্তি করে বই নিচ্ছেন, বই দিচ্ছেন। সবাই আসতো সেই বই পড়তে আমাদের বাসায়। তো বইয়ের রাজ্যে আমরা ডুবে থাকতাম। ছোটবেলায় আব্বা আমাদেরকে এপিকের কথা তো বলেছি, আমাদেরকে বাংলা সাহিত্যের যত বই আছে মোটামুটি সবই পড়িয়ে ফেলেছেন। সেই বইয়ের মধ্যেই আমরা ডুবে থাকতাম। বাবার প্রভাবে, বাবার বইয়ের প্রভাবের মধ্যে আমরা আচ্ছন্ন হয়ে থাকতাম। এই হচ্ছে একটা পর্বের কথা আর কি। বাবার সৃষ্টি এবং আপনার সৃষ্টির মধ্যে মৌলিক ঐক্য বা অনৈক্য কি? বাবার, যেহেতু বাবার রক্তধারা আমার মধ্যে প্রবাহিত, ফলে কিছু ঐক্য আছে এবং কিছু ঐক্য তো আছেই।
সেটা বলা যায় যে বাবা মনে করতেন যে সব কিছুর মধ্যেই প্রেমকে ছড়িয়ে দিতে হবে। ছোট একটা কীট পতঙ্গ থেকে শুরু করে মহাজগতের সমস্ত কিছুর মধ্যেই প্রেমকে ছড়িয়ে দিতে হবে, পরম মমতায় সব কিছুকে ধারণ করতে হবে। তো এই বিষয়টা ডাইরেক্ট আমার মধ্যে এসেছে বা আমি চেষ্টা করেছি সেটাকে আমার মধ্যে প্রথিত করার জন্য। আমি চেষ্টা করি, জানি না আমি পারছি কিনা বা পেরেছি কিনা। আর আব্বা মনে করতেন যে একটা কিছুকে অন্ধের মতো সম্বল করতে হবে, এবং আব্বা কবিতাকে অন্ধের মতো আঁকড়ে ধরেছিলেন, সাহিত্যকে বা কবিতাকে অন্ধের মতো আঁকড়ে ধরেছিলেন। আমিও চাই আমার জীবনে সেইভাবে অন্ধের মতো কোনো কিছুকে আঁকড়ে ধরতে। সেটা যদি কবিতা হয় তাহলে আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আমার আর বাবার লেখার স্টাইলের মধ্যে কিছু অনৈক্যের কথা, মানে স্বকীয়তার কথা যদি বলেন, তাহলে আমি আসলে জীবন কি বলবো, মিস্টিক যে বিষয়গুলো, এই যে বললাম দেখার সাথে অদেখার মিলন, ধরার সাথে অধরাকে মিলিয়ে দেয়া, সেই বিষয়গুলোকে আমি আমার কবিতা, আমার গল্পের মধ্যে বা আমার লেখার মধ্যে তুলে আনতে চাই। সবচেয়ে সুন্দর যে বিষয়গুলো জগতের, যেগুলোকে দেখা যায় না, সেই সুন্দরের মধ্যে সুন্দর ও সুন্দর, ছোট বড়, গৌরব অগৌরব, গ্লানি মর্যাদা সব কিছু লুকিয়ে আছে। সেই সুন্দরকে সামনে তুলে আনা একটা লক্ষ্য হতে পারে মানুষের জীবনের। আর সেই জন্য মানুষ ব্যবহার করে শিল্পকে, তুলিকে, কলমকে। সেই কলমের মাধ্যমে আমি সেই কাজটা করতে চাই আর কি, অখণ্ডভাবে জগৎকে দেখা, অখণ্ডভাবে জীবনকে দেখা।